হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের গলদা চিংড়ির রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন কিছু গলদা চিংড়ি নিয়েছি। আর কি কি লাগছে দেখুন এই রেসিপিটা করতে। কিছু কাঁচা লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজ, অল্প পেঁয়াজ, তারপর নারকেল, 4 টিস্পুন সরিষা, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। আর রান্নাটা আমি করব সরিষার তেল দিয়ে। আমি চিংড়ি মাছগুলো দেখুন ভালো করে বেছে তারপর এতে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। তারপর এতে আমি একটু সরিষার তেল আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এই যে সরিষার তেলটা, সামান্য সরিষার তেল দিলাম, তারপর এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু মেখে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। তারপর এগুলোকে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। তারপর আমি রান্নাটা করব। আর এদিকে এখন আমি সরিষাটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এখন আমি এই সরিষা বেটে নেব। সরিষা বাটাটা হয়ে গেছে, এখন আমি তা চিংড়ি মাছগুলোতে দিয়ে মেখে নিচ্ছি। আর এতে আমি এখন কাঁচা লঙ্কাটাও বেটে দেব। কাঁচা লঙ্কাটাও বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটাও হয়ে গেছে, এখন তাও আমি এতে অ্যাড করে দিলাম। এখন আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এই অর্ধেকটা নারকেল আমি সবটাই কুড়িয়ে তারপরে এর দুধটা আমি এতে অ্যাড করব। নারকেলটা কুড়ানো হয়ে গেছে, এখন আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব, তার দুধটা বের করে নেব। তারপর এতে নারকেলের যে জলটা ছিল এই জলটা তাতে অ্যাড করে দিলাম। এই রান্নাটা আমি প্রেসার কুকারে করব। তারপরে বাটিটা ধুয়ে এই জলটাও আমি তাতে অ্যাড করে দিলাম। দুইটা সিটি দেওয়ার পর তা আমি অফ করে দেব। দুইটা সিটি দেওয়ার পর আমি তা অফ করে দিচ্ছি। হয়ে গেছে চিংড়ি মাছটা। বন্ধুরা, এখন আমি প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। খুলে তারপর আমি এতে নারকেলের দুধটা অ্যাড করে দেব। এই দেখুন হয়ে গেছে চিংড়ি মাছটা। তাতে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দেওয়া হয়ে গেছে, এখন আমি তা হালকা জাল দিয়ে নেব। তারপর আমি তাতে সরিষার তেল দিয়ে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, এখন আমি এতে সামান্য সরিষার তেল দিয়ে নামিয়ে নেব। দেখুন রেসিপিটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার ট্রাই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।
থ্যাংক ইউ।